ভাই বিশ্বাস করুন, আপনি রাসূলুল্লাহ আরববাসীদেরকে আমাদের মডেল বানাননি। আবার কথা বুঝুন, রাসূলুল্লাহ আরববাসীদেরকে আমাদের মডেল বানাননি, বানিয়েছেন আমাদের নমুনা আরববাসীদেরকে বানাননি, আমাদের নমুনা বানিয়েছেন আহলে বায়ত তথা রাসূল পরিবারকে। সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম ভাই, আজকের চৌকলা সমাজ এরা আজকে নেটের মাধ্যমে সারা পৃথিবীটাকে এরা মুঠোর মধ্যে এনে ফেলেছে। সুতরাং সৌদি গভর্নমেন্ট এবং বর্তমান সৌদির একাংশ জনগণ তারা ইসলামটাকে আধুনিকীকরণ করতে যে ইসলামটাকে আধুনিকীকরণ করতে যে ওয়েস্টার্ন যে সমস্ত ক্যারেক্টার পাশ্চাত্যের চরিত্র যেভাবে তারা অবলম্বন করেছে ভাই, সারা বিশ্ব মুসলিম জাতির জন্য সেটা লজ্জা। ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্যের সংস্কৃতি, সিনেমা বলুন, নারীদের অবাধ স্বাধীনতা বলুন, ড্রাইভিং বলুন, পার্কে স্টে করা বলুন এবং ফুটবল বলুন, যাবতীয় ব্যাপারে আজকের সৌদি গভর্নমেন্ট সম্পূর্ণ পাশ্চাত্যের সংস্কৃতিটাকেই তারা অ্যাকসেপ্ট করছে। নাউজুবিল্লাহ বলে গোটা সৌদি চলছে। এর মধ্যে আল্লাহওয়ালা দিনদার যারা তারা তাদের ঈমান আমল বাঁচিয়ে রেখে চলছেন, কিন্তু তারা লুকায়িত বেশি, প্রকাশ্য কম। তাদেরকে দেখতে পাওয়া যায় কখনো মক্কা শরীফে নামাজে, মদিনা শরীফের নামাজে তাদের দেখা যায়, কিন্তু আধুনিকত্বের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভাই এখন যদি অল ওভার ওয়ার্ল্ডে মুসলিম কমিউনিটি চাইছে, ভারতীয় হোক আর বাংলাদেশি হোক আর পাকিস্তানি হোক আর ইরাকি হোক আর সুদানি হোক আর জর্ডানের হোক আর লেবাননের হোক, মিশরের হোক আর বেইরুতের হোক আর কাতারের হোক আর তুর্কির হোক, যেখানকার মুসলমান হোক না কেন, এরা সৌদি গভর্নমেন্টটাকে যদি ফলো করে তাহলে নিশ্চিত এরা ইসলামটাকে জবাই করছে। কি বলেছি মাথায় ঢুকিনি, কারণ সৌদির মডার্ন কালচার সম্পূর্ণ ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্যের কালচার। এই কালচারটাকে ফলো করা মানে ইসলামটাকে, রাসূলের রেখে যাওয়া দ্বীনটাকে জীবন্ত প্রথিত করা, জীবন্ত রাসূলের দ্বীনটাকে মাটিতে পুঁতে ফেলা। আমি আধুনিক কালচারের যুব সমাজকে আর একবার রিমাইন্ড দেব, নিশ্চিত মনে রাখা দরকার, আর একবার স্মরণ করাবো, আধুনিক আরো কি করছে এটি আপনার কাছে কোন রকমের নমুনা নয়, মডেল নয়। আপনার কাছে মডেল হলো 1400 বছর আগে রাসূলের আদর্শ, 1400 বছর আগে ইমাম হাসান হুসাইনের আদর্শ, 1400 বছর আগে হযরত আলীর আদর্শ, 1400 বছর আগে হযরত ফাতেমার আদর্শ। এটাই বিশ্ব মুসলিম নারী আর পুরুষের মডেল। কথা বুঝতে পারছেন কি? সুতরাং মাথা থেকে ঝেড়ে মুছে ফেলুন, জিন্দেগিতে কথা মুখে তুলবেন না যেটা কোরআন হাদিসের সঙ্গে মিল নাই, যে আরবরা করছে আমরা করলে দোষ কেন, এই কথাটা মুখে তুলবেন না। মনে রাখবেন, আরব জাতি হিসাবে, আরবের রেসিডেন্স কোন ব্যক্তি হিসাবে বিশ্ব মুসলিমদের জন্য মডেল নয়, নমুনা নয়, স্যাম্পল নয়। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার ভারতীয় অনেক যুবকেরা তারা মনে করে ওরা যদি কলকাতার 5 স্টার হোটেলে এসে থাকতে পারে আর ইডেন গার্ডেনে এসে যদি খেলতে পারে তাহলে আমরা খেললে দোষ কোথায়? কথা শুনতে পাচ্ছেন না? ওটা যদি ভাবে বাংলাদেশের তথাকথিত আধুনিকবাদী মুসলমানরা আর ভারতের মুসলিমরা, নিশ্চিত আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভাবার দরকার। আরব যদি সিনেমা হল চালু করে, এর জন্য ভারতীয় মুসলিম আর বাংলাদেশের মুসলিমদের সিনেমা হল জায়েজ হওয়ার কোনো সূত্র নাই। আরব যদি ভিসিআর আর ভিসিডি আর টিভি যদি তারা যদি ব্যবহারগতভাবে সেটাকে যদি অনুমোদন করে, সারা বিশ্ব মুসলমানের জন্য এর অনুমোদনের কোনো সুযোগ নাই।
কথা বুঝতে পারছেন? আরাবিয়ান মেয়েরা যদি নাইট পার্কে তারা রাত কাটায়, জি জি, তাই বলে সারা বিশ্ব মুসলমানদের জন্য ওটা কোনো অনুকরণীয় কালচার নয়, বরং মনে রাখা দরকার বিশ্ব মুসলিম জাতির জন্য অনুকরণীয় কালচার হলো, সংস্কৃতি হলো রাসূল এবং রাসূলের পরিবার যারা, তারা। আমরা প্রায় শুনতে ভাই, হুজুর আরবে করছে, আমরা করলি দোষ। এই ভুল আজও এদের মাথা থেকে যায়নি, আজও এদের মাথা থেকে এই অপসংস্কৃতি দূর হয়নি। এদেরকে রাসূল আমাদের মডেল বানিয়ে যান গেছেন বাবা, একটু চিল্লে বলবেন, ওদেরকে রাসূল নমুনা বানিয়ে গেছেন। হতে পারে সেটা মুসলিম দেশ, আমি তো অনেকগুলো মুসলিম দেশের নাম বললাম, তো যে দেশ যাই করুক আপনাকে দেখা দরকার যে কোরআন হাদিসের সঙ্গে রাসূলের আদর্শের সঙ্গে এদের মিল আছে কিনা। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি রাসূল যেমন হাসান হোসাইনকে জান্নাতি বলেছেন, হযরত আলীকেও জান্নাতি বলেছেন, আলীকেও যথাযথ তিনি জান্নাতি বলেছেন। প্রিয় ভাইরা আমার, এরা আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা। সঙ্গে মনে রাখা দরকার যে রাসূল পরিবারের আরেকজন সদস্য হযরত আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, জি, যারা আমাদের কাছে, আমাদের মেয়েদের কাছে অনুকরণীয়। প্রিয় ভাই, যে ফাতিমা সম্পর্কে রাসূল বলেছেন যে ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। ফাতেমা হলেন জান্নাতের মেয়েদের নেত্রী। এখানে ভাগ করা হয়নি, এখানে ভাগ করা হয়নি যুবতী আর বৃদ্ধা, এই ভাগটা এই হাদিসে করা নেই, খুব ভালো করে বুঝুন। আবার বলছি, হাসান হোসাইনের ক্ষেত্রে ভাগ করা হয়েছে যুবকদের জন্য, মনে আছে কথা? এর আগে কখনো শুনে থাকবেন যে বৃদ্ধদের জন্য ভাগ করা হয়েছে হযরত আবু বকর এবং ওমরকে, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে যে ইন্না আবু বকরিন ওয়া ওমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। যে আবু বকর এবং ওমর হলেন জান্নাতের বৃদ্ধদের সরদার, সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা যারা বয়স প্রাপ্ত, প্রবীণ, বৃদ্ধ, ধর্ম করতে করতে আল্লাহ শুকরিয়া, ঈমান এবং আমলের অবস্থাতেই আল্লাহ আমাদেরকে তুলে নেবেন। যদি সৌভাগ্য হয় আর আমরা যদি জান্নাতি হতে পারি, তাহলে আবু বকর ওমর হবেন জান্নাতে আমাদের নেতা। এখানে দেখছি পুরুষের ক্ষেত্রে দুটো পাঠ করা হয়েছে, এক পাটের তথা বৃদ্ধ পাটের নেতা আবু বকর ওমর, আর যুব গোষ্ঠীর নেতা হযরত ইমাম হাসান হোসাইন। কিন্তু ফাতেমার ক্ষেত্রে রাসূল এই ভাগ দেখাননি, এক কথায় বলেছেন ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতি মেয়েদের নেত্রী। তাহলে মেয়েদের নেত্রী হিসাবে ফাতেমাকে যখন রাসূলুল্লাহ মানদণ্ড করে দিলেন, তাহলে একজন বুড়ি মহিলা যদি জান্নাতি হন তারও নেত্রী ফাতেমা, একটি যুবতী মেয়ে যদি জান্নাতি হন তারও নেত্রী ফাতেমা। কথা ক্লিয়ার? এখন এই মেয়েরা কারা, এদেরকে একটু আমাদের ভাবা দরকার। আমি তো ওয়াজ করছি, আমার সামনে ম্যাক্সিমাম শ্রোতা পুরুষ, কোন মহিলার কানে আওয়াজ যাচ্ছে কিনা সন্দেহ, যেহেতু এটা মার্কেট, এখানে মেয়েদের উপস্থিতি না থাকাই স্বাভাবিক। কিন্তু এই মেয়ে কারা? এই মেয়ে তো আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের ভাগ্নি, আমাদের ভাইজি, ঠিক না বল? এরা তো অপর কেউ না। যাদের কি আমি নাম গোনালাম সব তো আমাদের রক্তের সঙ্গে বিজড়িত। তাহলে সরাসরি আমার কথা মেয়েরা না শুনলেও আমার এই ভাইয়েরা, যুবকেরা, এরা শুনলেও এটা কার্যত সার্থক হতে পারে। কারণ আমরা এই কথাটাই আমাদের মেয়েদের কাছে পৌঁছে দিতে পারবো।
তো আমি এতগুলো কথা এখানটায় বলে নিয়ে এবার আপনাকে বোঝাতে চাইছি জি ফাতেমার কাছ থেকে আমাদের যেমন নেওয়ার আছে শিক্ষা, তিনি একজন মহিলা হিসেবে আমার ঘরের মায়েদের জন্য মেয়েদের জন্য ফাতেমার কাছ থেকে নেয়ার আছে প্রকৃত আদর্শ শিক্ষা।